ছেলেপেলেরা তারা চাঁদাবাজি করতেছে। দয়া করে যারা এসব লিখতেছে, পত্রিকায় লিখতেছে এবং বিভ্রান্তিকর খবর প্রচার করার চেষ্টা করতেছে, তাদেরকে অনুরোধ, সবিনয়ে আমি অনুরোধ জানাচ্ছি এগুলো সুষ্ঠুভাবে একদম দেখার জন্য। আসলে সত্যতা মানে সত্যতা কত, ঠিক আছে? কারণ আমি নিজের স্বচক্ষে দেখা, আমি ওই এলাকার নেত্রী এবং আমি ওই এলাকার দীর্ঘদিন যাবৎ বাসিন্দা, এবং আমি দেখতেছি আমার ওই এলাকায় এমন কোনো বিএনপির নেতাকর্মী নেই যে তারা এই ধরনের কাজে যুক্ত। আপনারা নিশ্চয়ই জানেন যে যার যার ওয়ার্ডে সে ক্ষমতাবান প্রভাব বিস্তার করে। যে হাত বদলের কথা বললেন, আমার এলাকায় ইসাক ছিলেন, ইসরাফিল ছিলেন, এরা ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী। তো এদের যে হাত বদলের রদের কথাটা বললেন, আপনারা কি যে মানে খোঁজ খবর নিয়ে দেখবেন যে তাদের হাতের রদ বদল এখন কার হাতে গেছে? এই ধরনের মিথ্যে বিভ্রান্তকর খবর না ছড়ানোটাই আমরা আশা করি। দেশ স্বাধীন হয়েছে, আমাদের ভোটাধিকার যাতে ফিরে আসে, আমরা সেই দিকে ফোকাস করি, আমি নিজেই ভোটার হয়ে আমি আজ পর্যন্ত ভোট দিতে পারি। আমি চাই আমি আমার দলকে ভোট দিই এবং নিরপেক্ষ নির্বাচন হোক। এবং আমার আরেকটা মেসেজ হচ্ছে আমার দল, আমার নেতা তারেক রহমানের, যে আমরা যারা তৃণমূলের নেতাকর্মী নেত্রীরা যারা রাজপথে ছিলাম তাদের দিকে যাতে ফোকাস করে। এখন দলে আমি অনেক দেখতেছি যে হাইব্রিড এসে উপস্থিত হয়েছে এবং এমন নেতাকর্মীদেরকেও দেখতেছি, হ্যাঁ আমি শ্রদ্ধার সাথেই বলতেছি যে হ্যাঁ তাদের অবশ্যই এই দলে তাদের ইয়ে আছে। আমার এটুকুই বলা, যারা আমরা শেষ পর্যন্ত রাজপথে ছিলাম, মার খেয়েছে, ইভেন আমার হাজব্যান্ড গুলিবিদ্ধ হয়েছে এবং আমার এক চাচাতো ভাই সে ছাত্র আন্দোলনের সময় গুলি খেয়ে ঢাকা হসপিটালে ভর্তি ছিলেন, তাকে 4 দিন পর্যন্ত ফেলে রাখা হয়েছে। তারপর বিএমপি করে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়নি, তাকে আমরা